ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা আক্তার। আমি আজকে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাংসের কোয়াব। দেখুন দেখতে কতটা ইয়াম্মি ইয়াম্মি এবং ডিলিশিয়াস হয়েছে। আর আমি প্রথমে মাংসগুলো এরকম চাকচাক করে কেটে ধুয়ে নিয়েছি। ফ্রেশ মাংস লাগবে আর লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর অল্প করে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু রসুন পেস্ট আর একটু পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম আর আদা পেস্ট দিয়ে দিলাম। তারপর এটাকে আমি একটু কিছুক্ষণ মাখিয়ে রেখে দিব আর একটু লেবুর রস দিয়ে দিব আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে এগুলো আমি মাখিয়ে কতক্ষণ রেখে দিব, আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো রেখে দিতে পারেন। যদি সম্ভব হয় তার চেয়েও বেশি রাখতে পারেন। আমি অল্প সময়ের জন্য রেখে দিয়েছিলাম আর এটা রেখে কতক্ষণ রেখে দেব। তারপর এটাকে আমি একটু তেল দিয়ে দিলাম। এটা সরিষার তেল দিয়েও করা যায়, আমি সয়াবিন দিয়ে করেছি, এটা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। তারপর পাশের প্যানে আমি লোটো ভলিউমে আপনি প্যান বসিয়ে দিলাম, হাইটুল ভলিউমে দিয়ে দিলাম। তারপর মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে কতক্ষণ এটাকে পানি উঠে যাবে মাংসটা থেকে। তারপরে নেড়ে চেড়ে কতক্ষণ নামিয়ে রাখবো। তারপর অপেক্ষা করতে হবে কিছুক্ষণের জন্য। যেহেতু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি তাই আমি আস্ত গরম মশলা দিলাম না। আর এটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু গোপন রেসিপি বলে দিচ্ছি, সেটা হলো এমনি সিদ্ধ হয়ে যাবে। তারপরও যদি আপনি মনে করেন একটু তাড়াতাড়ি করবেন তাহলে একটু খাওয়ার সোডা দিয়ে দিতে পারেন। দেখেছেন মাংসটাতে কতটুকু পরিমাণে পানি উঠেছে। এই পানিটাতে যদি সিদ্ধ হয়ে যায় তাহলে তো বেটার। আর যদি সিদ্ধ না হয় আপনার কাছে মনে হয় তাহলে আবার একটু কষিয়ে নিয়ে তারপর একটু গরম পানি দিয়ে দিলেই হয়ে যাবে। এই যে দেখুন আমি একটু পরপর নেড়ে দিচ্ছি, আপনারা সেরকম করবেন এবং চুলাটা একদম মিডিয়াম লোতে রাখবেন। 1.5-2 ঘন্টা লাগবে এটা সিদ্ধ হতে। তারপরে যে দেখুন এরকম গায়ে তেল লাগা হয়ে যাচ্ছে, তাহলে আমার আরেকটু পানি দিতে হবে। যেহেতু মাংসটা সিদ্ধ হয়নি তাই আমি গরম পানি দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো। তারপর আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে নেড়ে চেড়ে রেখে দিয়ে এটাকে আমি আবার সিদ্ধ করে নেব কতক্ষণ। তারপরে এই যে দেখুন গায়ে লেগে আসছে। এখন আমি আরেকটা কাজ করব, সেটা হলো এটাকে আমি এখন পাশের প্যানে তেল দিয়ে সেই তেলে এটাকে ডুবো তেলে ভেজে নেব। প্যানটা গরম হওয়া অবধি অপেক্ষা করছি। আর এটা অপেক্ষা করে কতক্ষণ রাখতে হবে। তারপর তেলটা গরম হলে যখন মাংসটা ভাজা হয়ে যাবে মাংসটা দিয়ে দিবেন। এই যে আমি এখন দিয়ে দিব মাংসটা, এই যে দিয়ে দিচ্ছি। আর এক পাশ হলে আরেক পাশ উল্টিয়ে নেড়ে চেড়ে তারপর এটাকে নামিয়ে নিতে হবে। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর এভাবে কোয়াব মাংসটা অবশ্যই করে খাবেন। আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করে দিবেন, লাইকস কমেন্টস তো অবশ্যই দিবেন। আর এভাবে রেসিপিগুলো করে খাবেন, কেমন হয়েছে জানাবেন। আর এই যে দেখুন এই ফাঁকে আমার মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে ফেলবো একটা সার্ভিসিং ডিশে। এই যে দেখুন কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে, এমনি হয়েছে। আর সবাই ভাবে করে খাবেন। আল্লাহ হাফেজ।